আজ কোনো আউটিং না বা কোনো রেস্টুরেন্ট প্ল্যানও না। আজ আমি ঘরে নিয়ে এসেছি অ্যাবসলিউট বারবিকিউ এর পুরো বুফে এক্সপিরিয়েন্স। স্টার্টার থেকে ডেজার্ট সব কিছুই থাকবে, কিন্তু সেটা ওয়ার্থ ইট কিনা জানতে চাইলে আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। অ্যাবসলিউট বারবিকিউ এর বাফেট নামটা শুনলেই মুখে জল চলে আসে, তাই না? কিন্তু একটা প্রশ্ন, ওই সেম বাফেটটা যদি তুমি নিজের বাড়িতে বসে অর্ডার করো তাহলে কি সেই সেম এক্সপিরিয়েন্স পাবে? আজকে আমি সেটাই টেস্ট করতে চলেছি। আমি অর্ডার করেছি জিনেস গ্রিল অ্যান্ড থ্রিল নন ভেজ আর ভেজ অ্যাসর্টেড কাবাব প্ল্যাটার। চলো দেখি জোম্যাটো বা সুইগিতে কোন অপশনটা আমি সিলেক্ট করেছি। আনবক্সিং তো হয়ে গেছে, তো চলুন দেখে নি কি কি রয়েছে। স্টার্টারে রয়েছে পনির গ্রিল, চিকেন শিক কাবাব, চিকেন টিক্কা, আর এইখানে যেটা ভেজ প্ল্যাটারটা ছিল অ্যাসর্টেড কাবাব প্ল্যাটার, সেটা হচ্ছে পাইনাপল, তন্দুরি পনির, আর এখানে তন্দুরি মাশরুম। আর এই থ্রিল নন ভেজের মধ্যে মেন কোর্সে বিরিয়ানি রয়েছে, তার সাথে রয়েছে পনিরের একটা আইটেম, আর এখানে পরোটা দুটো রয়েছে, এখানে হচ্ছে স্যালাড আর চাটনিগুলো কাবাবের সাথে, আর ডেজার্টে রয়েছে গোলাপ জামুন, আর পাশেরটা রয়েছে ডাল মাখনি। তো এটাই হচ্ছে ওভারঅল। তো চলুন আমি সার্ভ করে নিই আর দেন টেস্টটা জানাচ্ছি। কোয়ান্টিটিতে তো একটু কমই লাগছে, টেস্টটা খেয়ে দেখছি কেমন আছে। এই আমি আমার প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি একটু কাবাবগুলো নিয়েছি, সব ধরনের, ডাল মাখনি নিয়েছি বিরিয়ানি দিয়ে খাবো বলে, আর হচ্ছে ডেজার্টে গোলাপ জামুনটা নিয়েছি আর বিরিয়ানি নিয়েছি, কারণ পরোটা খাওয়ার আমার অত জায়গা হবে না, তাই আমি ওভারঅল এইগুলোই টেস্ট করছি। সঙ্গে থাকুন শেষ অবধি আমার যদি ফুডের রিভিউটা জানতে চান আপনারাও। স্টে টিউন টিল দ্য এন্ড। চলে এসেছি ভিডিওটির অন্তিম পর্বে, যেখানে আমি বলেছি রিভিউ দেব আমার কেমন লাগলো। তো প্রথমেই চলে আসি অ্যাবসলিউট বারবিকিউর যে বাফেট বক্সটি অর্ডার করেছি, তো সেইটির কোয়ান্টিটি নিয়ে। তো ফার্স্টে আমি যদি কোয়ান্টিটিটা আমার খুব একটা বেশি লাগলো না, কোয়ান্টিটি আর একটু প্রাইস অনুযায়ী হতে পারতো। আর যদি আমি বলি কোয়ালিটি কেমন ছিল, কোয়ালিটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর একটু দূর থেকে আসলে তো একটু ঠান্ডা হয়েই যাবে, সেটা আমি কনসিডার করছি না, কোয়ালিটি ভালোই ছিল। আর এবার চলে আসি কেমন আমার টেস্ট লাগলো। টেস্ট ওয়াইজও ভালোই ছিল, খারাপ না। বিরিয়ানিটাও লাইট ছিল, কাবাবগুলো ভালো ছিল, শুধু চিকেন কাবাবটা একটু ড্রাই ড্রাই লাগলো, আদারওয়াইজ কাবাবগুলো খারাপ ছিল না। দেন পরোটা, ডাল মাখনি, পনিরের যে একটা আইটেম ছিল, মেনলি পনিরটাই বেশি ছিল। কোয়ালিটিটা খারাপ বলবো না, শুধু কোয়ান্টিটিটা আমার যেটা লাগলো যে ওটা মানে দুজন শেয়ার করে বা তিনজন শেয়ার করে খাওয়া যায় না, একার জন্য আমি বলবো ঠিক আছে। তো ভ্যালু ফর মানি এই বাফেট বক্সটি অন্তত না। আমি আরেকটাও ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লাস উপরের লিঙ্কেও চলে আসবে, যেটা বারবিকিউ নেশনে যে ইউবি কিউ যে বাফেট বক্সটি হয় ওটারও আমি একটু ভিডিও বানিয়েছিলাম। তো যদি বারবিকিউ নেশন আর অ্যাবসলিউট বারবিকিউ এর ডিফারেন্স বলে থাকি, তো বারবিকিউ নেশন আমার ভ্যালু ফর মানি লাগলো। দুটোর ডিফারেন্সিয়েট যদি করি, তোমরা চাইলে বারবিকিউ নেশনের অপশনটিও
দেখে নিতে পারো। অ্যান্ড দেন জানিও কমেন্টে যে তোমাদের কোনটি বেস্ট লাগলো, ভ্যালু ফর মানি লাগলো। আমার জন্য ভ্যালু ফর মানি বারবিকিউ নেশনই লেগেছে। এটার কোয়ান্টিটি শেয়ারিং করে অন্তত খাওয়া যাবে না। আর বারবিকিউ নেশনে যেটা হয়েছিল যে এতগুলো খাওয়ার ছিল আর কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল যে 3 জন খুব ভালোভাবে শেয়ারিং করেছিল। এটার আমার প্রাইস 700 সামথিং ছিল প্রাইসটা। তো ওটা অফার টফার নিয়ে 600 করেছে। আমি জোম্যাটোতে তোমাদের দেখিয়ে দেব ভিডিওটির একটু আগে যে কেমনভাবে কোন অপশানটি আমি নিয়েছি। যেহেতু আলাদা করে একটি কাবাব প্ল্যাটার নিয়েছিলাম ভেজ বলে আমাদের কাবাবেও কম পড়েনি। 3 জন শেয়ারিং এর জন্য না, এটা একজনের জন্যই, বাট 700 হিসেবে একটু কম লাগলো, যেটা বারবিকিউ নেশনে 1000 এর মধ্যে 899 এর মধ্যে 3 জন শেয়ারিং করে ভালোভাবেই খাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো জানিও। আর কমেন্ট করতে ভুলো না কোনটা তোমাদের ওয়ার্থ ইট লাগলো। বারবিকিউ নেশনটাও পারলে দেখে নিও। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।